বিরতির পর স্বাগত। আবারও পশ্চিমবঙ্গের চাকরি বাতিলের সংবাদের দিকে নজর রাখছি। একদিকে আমরা দেখেছি যে হায়ার স্টাডি অর্থাৎ 26,000 চাকরি বাতিল, অন্যদিকে প্রাথমিক স্তরে দেখা গেছে 36,000 চাকরি বাতিলের খবর। অন্যদিকে এবার দার্জিলিং এর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দার্জিলিং এর পাহাড়ে 313 জন শিক্ষকের বেতন এবার বন্ধ করে দিল হাইকোর্ট। দুর্নীতি করে এই শিক্ষকদের চাকরি হয়েছে বলে অভিযোগে মামলা হয়েছিল। আগে এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার কিন্তু দার্জিলিং পাহাড়ে 313 জন শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে হাইকোর্ট। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আমরা দেখেছি শিক্ষা কেলেঙ্কারি, আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে শিক্ষা মন্ত্রীর বাড়িতে হানা, একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ বারবার পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে। এবার দেখা গেল সরাসরি কোপ পড়ছে যারা চাকরি করেন বা যারা এই কাজে বহাল রয়েছেন, তাদের ঘাড়ে এবার কোপ পড়ছে। একের পর এক চাকরি বাতিল, অন্যদিকে এবার বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ। কি জানতে পারছো? এটা কিন্তু দার্জিলিং এর যে গোর্খা টেরিটোরিয়াল অথরিটি রয়েছে সেই অঞ্চলটার মধ্যে 313 জন শিক্ষকের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। এবং যেটা প্রথমেই বলি যে এদের বেতন আজকে বন্ধ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি এই নির্দেশ দিয়েছেন যে আপাতত তারা বেতন পাবেন না। কিন্তু এর প্রেক্ষাপটটা যদি জানো যে এই 313 জনের যে নিয়োগটা কি করে হয়েছে সেই বিষয় নিয়ে একটি চিঠি, গোপন চিঠি, যে চিঠিতে নাম ছিল না, একটা জাস্টিস বিশ্বজিৎ বসুকে উদ্দেশ্য করে একটি চিঠি কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছিল। কেউ একজন পাঠিয়েছিলেন, তিনি নাম লেখেননি, তিনি তার সমস্ত তথ্য দিয়ে সব লিখেছিলেন। সেই চিঠিটাই বেশিছে কিন্তু কলকাতা হাইকোর্ট সেই চিঠিটাকে অ্যাকসেপ্ট করে যে এটা তো সিরিয়াস ম্যাটার, এবং সেই চিঠিটা নিয়ে যখন জাস্টিস বসু তিনি কোয়ারি করতে শুরু করেন, তারপরেই কিন্তু দেখা যায় যে যে অভিযোগটা চিঠিতে নাম উল্লেখ না করে লেখা হয়েছে সেখানে কিন্তু তথ্যগুলো সব ঠিক আছে। অর্থাৎ এই 313 জনের চাকরি দুর্নীতি করেই নিয়োগ হয়েছে বলে এমনটা দাবি করা হয়েছিল, সেটা অনেকটাই মিলে যাচ্ছে। তারপরেই তখন জাস্টিস বসু তিনি সিআইডি কে তদন্ত নির্দেশ দেন এবং সিআইডি তদন্তও করছে। কিন্তু বারবার যেটা বিভিন্ন সময় যখন হিয়ারিং এর সময় তখন রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চাওয়া হয়েছিল যে এই যে 313 জন যারা চাকরি পেলেন জিটিএ এরিয়া দার্জিলিং এর পাহাড় এলাকায় টিচার চাকরি পেয়েছেন, তারা কিভাবে পেলেন, তাদের রিক্রুটমেন্টটা কে দিয়েছে, তাদের নিয়োগ কে করেছে, জিটিএ করেছে না এসএসসি করেছে না প্রাইমারি শিক্ষা পর্ষদ করেছে, সরকার করেছে না জিটিএ করেছে? কারণ জিটিএ জানো যে জিটিএ তারই কিন্তু এটা করার কথা। অর্থাৎ জিটিএ যেহেতু তার নিজেদের পাওয়ার রয়েছে, শিক্ষক বিদ্যালয় এডুকেশন দপ্তরটা কিন্তু তাদের হাতেই রয়েছে, তারাই কিন্তু নিয়োগ করে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়টা পরিষ্কার করে জানানো হয়নি যে আপনারা বলুন। তিনি বারবার বিচারপতি জানতে চেয়েছেন যে আপনারা বলুন যে এই নিয়োগটা কে করলো, জিটিএ করলো না আপনারা করলেন? কিন্তু রাজ্যের তরফ থেকে কিন্তু লিখিতভাবে কিছু জানানো হয়নি, বারবার সময় চাওয়া হয়েছে। আজও যখন এই বিষয়টা জানতে চান রাজ্যের আইনজীবীর কাছে যে আপনারা তো বারবার বলা হচ্ছে আপনারা কোনো জানালেন না, যে কিভাবে, আমি জানতে চাই কিভাবে এই চাকরিগুলো হয়েছে। তো বুঝতেই পারছি সেটা তো রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। সেই সময় সিআইডির তরফ থেকে যে তদন্ত রিপোর্ট, একটি আজকে স্টেটাস রিপোর্টটা জমা দেওয়া হয়েছে। সিআইডি তদন্তের নির্দেশ হয়েছে, সিআইডি তদন্ত করছিল। সেই তদন্তের রিপোর্টটা দেখেই কিন্তু চক্ষু চড়ক গাছ। আমরা জানি না তদন্তের রিপোর্ট কি আছে, কারণ জাস্টিস বসু সেই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তিনি এই রিপোর্টটা কিছুক্ষণ পড়ার পরেই তিনি নির্দেশ দেন যে 313 জনের শিক্ষকের পাহাড়ে 313 জনের শিক্ষকের বেতন আপাতত বন্ধ। এবং সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে 72 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো। যদি 72 ঘন্টার মধ্যে যদি সরকার যদি না জানায় যে এরা মানে কিভাবে চাকরি পেল, তাহলে পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তারা পদক্ষেপ করবে। এবং যেহেতু আগামী বৃহস্পতিবার শুনানি আছে, তার আগে কিন্তু রিপোর্ট দিতে হবে। আমি জানি না যে কিন্তু তোমার রাজ্য সরকার রিপোর্ট দেবে কিনা। কিন্তু বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হন যে রাজ্যকে বারবার যখন বলা হচ্ছে কিভাবে চাকরি হলো এতগুলো লোকের, শিক্ষকের, সেটা তারা জানাচ্ছে না কেন। এবং সেই জন্যই তিনি ক্ষুব্ধ হন এবং রাজ্যকে 72 ঘন্টা সময় তিনি বেঁধে দিয়েছেন যে এর মধ্যে সময়সীমার মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে, না হলে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। এবং সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন
যে এই 313 জনের বেতন আপাতত বন্ধ করে দেওয়া হলো। এই নির্দেশ তিনি রাজ্য সরকারকে দিয়েছেন এবং আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি। একটা জিনিস যে দেখো, একের পর এক দুর্নীতি, কোথাও মানে শিক্ষক নিয়োগ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো শিক্ষক ক্ষেত্রেই দুটো দুর্নীতি হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়ে দুর্নীতি হচ্ছে, আবার আবার কিন্তু পাহাড়ের শিক্ষক নিয়ে দুর্নীতি অভিযোগ। অর্থাৎ একের পর এক দুর্নীতি কিন্তু ঘটনা, এবং সবটাই শিক্ষক বেশি অর্থাৎ, এবং যার ফলে কলকাতা হাইকোর্টেও ক্ষুব্ধ এবং প্রশ্ন থেকে এত দুর্নীতির অভিযোগ আসছে কেন, অর্থাৎ বারবার যেখানে শিক্ষকদের নিয়ে মানে এত অভিযোগ উঠছে কেন, কিভাবে হয়েছে, এবং সেই কারণেই কিন্তু তিনি হলফনামা চেয়েছিলেন, যেটা রাজ্য এখনো পর্যন্ত জমা দেয়নি। সেই কারণেই জাস্টিস বসু তিনি অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছেন যে রাজ্য যদি 72 ঘন্টার মধ্যে মানে রিপোর্ট না দেয় তাহলে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ দুর্নীতি মূলত এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। প্রতিনিয়ত চাকরি বাতিল, এবার বেতন থেকে বঞ্চিত করা হয়েছে প্রায় 350 শিক্ষকের। তবে এই পুরো ঘটনাতেও কিন্তু একটা দুর্নীতির গন্ধ রয়েছে। যাই হোক, তবে একের পর এক এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এবার পশ্চিমবঙ্গের রীতিমতো রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।